আমাদের জীবনের এই চলার পথে কিছু কিছু ক্ষেত্রে স্বার্থপর হওয়া দোষের কিছু নয়। বস্তুত স্বার্থপর হওয়া ছাড়া উপায় থাকে না। সবাইকে নিয়ে চলা, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া, আসলে আমরা সবাই চাই সবাইকে নিয়ে এগিয়ে যেতে, কিন্তু বাস্তবে এটা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। চাওয়া পাওয়ার সাথে মিল থাকে না, প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল থাকে না। এই যে পাওয়া না পাওয়ার যে অসম সমীকরণ, এই সমীকরণগুলো মিলাতে মিলাতে আমরা আমাদের এই জীবন অতিবাহিত করে ফেলি। কাজ, চাপ, দায়িত্ব এগুলো আমাদেরকে ক্লান্ত করে তোলে। তারপরেও মাঝে মধ্যে কিছুটা সময় নিজেকে দিতে হয়, নিজেকে নিজে ছুটি দিতে হয়। এসব ক্ষেত্রে স্বার্থপর হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। স্বার্থপর হয়ে বেঁচে থাকাই একমাত্র উপায় ভালো থাকার জন্য। বস্তুত সবার ভালো থাকার আর ভালো লাগার বিষয় এক নয়। আপনি হয়তো যেটাকে ভালো মনে করেন, কিংবা যেটা আপনার পার্সপেক্টিভে বা আপনার অবস্থান থেকে ভালো, সেটা সবার জন্য যে ভালো হবে বা ভালো লাগার কারণ হবে এমনটা নয়। প্রতিটা মানুষের জীবন আলাদা, প্রতিটা মানুষের জীবন সংগ্রাম আলাদা। আপনি হয়তো যেটা পাওয়ার জন্য সারা জীবন সংগ্রাম করছেন, কেউ হয়তো সেটা খুব স্বাভাবিকভাবেই জন্মগতভাবেই পেয়ে গেছে। প্রতিটা মানুষের জীবন আলাদা, তার বেড়ে ওঠার পরিবেশ, প্রেক্ষাপট, সামাজিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিমণ্ডল আলাদা। আমাদের এই জীবন সত্যিকার অর্থেই অনেক সুন্দর। এই এক জীবনে কি নেই? সুখ, দুঃখ, ভালো লাগা, মন্দ লাগা, পাওয়া না পাওয়া, প্রাপ্তি, হতাশা সবই আছে। তারপরেও সৃষ্টিকর্তার দেওয়া চমৎকার এই জীবন আমাদেরকে উপভোগ করতে হবে। শুধু দরকার এই সুন্দর পৃথিবীকে দেখার সুন্দর একটা দৃষ্টিভঙ্গি, সুন্দর একটা অন্তর। এটা হলেই আমাদের জীবন অনেক সহজ হয়ে যায়। অহংকার মুক্ত অন্তর খুবই খুবই গুরুত্বপূর্ণ। সবসময় কি পেলাম সেটা না ভেবে যদি চিন্তা করি আমি অন্যের জন্য কতটুকু করতে পারলাম, তখন সত্যিকার অর্থে জীবনের অনেক সূক্ষ্ম উপলব্ধি অন্তর দিয়ে অনুভব করা যায়। পাওয়ার মাঝে যতটুকু আনন্দ, সেটা কেবল ছোটবেলায়। বয়সের একটা নির্দিষ্ট সীমা পার করার পর পাওয়ার চেয়ে দেওয়ার মাঝেই বেশি সুখ অনুভব করি, আনন্দ অনুভব করি, ভালো লাগে। সৃষ্টিকর্তার দেওয়া সুন্দর এই জীবন আসলেই ভালো লাগে। আমরা এখানে কেউই চিরস্থায়ী নই, একদিন আমাদেরকে চলে যেতে হবে। তাহলে সৃষ্টিকর্তার দেওয়া সুন্দর এই জীবনকে আমরা কেন বিষাদময় করে তুলব? আসুন
সুন্দরভাবে বাঁচি, সুন্দরভাবে ভাবি। চিন্তাভাবনাগুলো যত সহজ সরল হবে, আমাদের বেঁচে থাকা তত সুন্দর হবে, সরল হবে।